জানতে চান আপনার রাশির সাথে অন্য কোন রাশির মানুষের সম্পর্ক কেমন হতে পারে, কোন রাশির সাথে আপনার প্রেমের সম্পর্ক কেমন হবে, এটা নিয়েই আজকে আমার আয়োজন। এক এক পরিবার থেকে আসা মানুষ যেমন এক এক রকম হয়ে থাকে, তেমনি এক এক রাশিতে জন্ম নেওয়া মানুষও কিন্তু এক এক রকম হয়ে থাকে। জ্যোতিষীরা বিশ্বাস করেন যে রাশিভেদে প্রেমের সম্পর্কে আসে নানান উত্থান পতন। কোন রাশির সাথে প্রেম হলে বিয়ে পর্যন্ত যায় না, বা বিয়ে হলেও সেটা হয় খুব অশান্তির। আবার কোনো কোনো রাশি আজীবন বসবাস করে সুখে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষত প্রেম ও সম্পর্কের মতো অনিশ্চয়তার ক্ষেত্রে কোন রাশির মানুষ কেমন তা জানতে পারাটা আমাদের জন্য একটু হলেও স্বস্তি দিতে পারে। প্রথমেই শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের সাথে মেষ রাশি এবং ধনুরাশির জাতক জাতিকাদের মনের মিল খুব বেশি হয় বলে এদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হয় চিরস্থায়ী। তবে এই বন্ধুত্ব থেকে যদি ভালো লাগা বা ভালোবাসা হয়ে যায় তা চিরস্থায়ী হয় না। কারণ ভালোবাসার পরিণতি অর্থাৎ বিয়ের জন্য মেষের জাতক জাতিকা অবশ্যই তুলা, কুম্ভ বা মিথুন রাশির জাতক জাতিকাকেই বেছে নেওয়া উচিত। তাহলেই প্রেম হবে সার্থক ও পরিণতি হবে সুখী দাম্পত্য জীবন। মেষ রাশির জাতক জাতিকাকে কখনোই কর্কট, বৃশ্চিক বা মীন রাশির জাতক জাতিকাকে প্রেমিক প্রেমিকা হিসেবে গ্রহণ করা শুভ নয়। তাতে প্রেমে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকার সাথে বৃষ, কন্যা ও মকর রাশির জাতক জাতিকাদের মনের মিল অনেক বেশি বলে এদের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তবে ভালোবাসা ও বিয়ের জন্য তা শুভ নয়। ভালোবেসে বিয়ের জন্য কর্কট, বৃশ্চিক ও মীন রাশির জাতক জাতিকা বৃষ রাশির জন্য উত্তম। তাহলে আপনার জীবন হবে সুখী ও সুন্দর। আর যদি আপনি মেষ, সিংহ বা ধনু রাশির জাতক জাতিকাকে ভালোবেসে বিয়ের স্বপ্ন দেখেন, তাহলে বলতে হবে আপনি ঠকতে যাচ্ছেন। প্রেমের ব্যাপারে পরিণতি শুভ নয়। মিথুন রাশি। মিথুন রাশি অস্থির এবং চঞ্চল প্রকৃতির একটি রাশি। ফলে মিথুন রাশির জাতক জাতিকারা সহজেই মিথুন, তুলা ও কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারে। তবে প্রেম ও প্রেমের সফল পরিণতির জন্য তা শুভ নয়। মিথুন রাশির জাতক জাতিকারা যদি প্রেমে সফলতা পেতে চান ও পছন্দের মানুষটির সাথে ঘর বাঁধতে চান, তাহলে অবশ্যই ধনু, মেষ ও সিংহ রাশির জাতক জাতিকাকে বেছে নেওয়া উচিত। বৃষ, কন্যা ও মকর রাশির জাতক জাতিকার সাথে প্রেমের সম্পর্কে জড়ালেও দেখবেন তিনি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন ও তার অকল্পনীয় অজুহাতের কারণে সম্পর্কের বিচ্ছেদ হয়ে যাবে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের সাথে সবসময়ই কর্কট, বৃশ্চিক ও মীন রাশির জাতক জাতিকার মনের মিল হয়ে থাকে। ফলে তাদের মধ্যে সহজেই বন্ধুত্বের মতো গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু প্রেম ও প্রেমের শুভ পরিণতির জন্য তা ঠিক হবে না। কর্কট রাশির জাতক জাতিকাকে প্রেম করে বিয়ে করার জন্য অবশ্যই বৃষ, কন্যা ও মকর রাশির জাতক জাতিকাকে বেছে নিতে হবে। তাহলেই জীবনে প্রেমের সঠিক পরিণতি ও ভালোবাসা উপলব্ধি করতে পারবেন। আর যদি ভালোবেসে কাঁদতে চান, তাহলে মেষ, সিংহ, ধনুর জাতক জাতিকাকে প্রেমিক প্রেমিকা হিসেবে বেছে নিয়ে সারা জীবন ধরে কাঁদার পূর্ণ স্বাধীনতা আপনার আছে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার সাথে সর্বদাই সিংহ, ধনু ও মেষ রাশির জাতক জাতিকাদের মনের মিল হয়ে থাকে সবচেয়ে বেশি। ফলে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বন্ধনে জড়াতে চাইলে বন্ধুত্বের হাত
বাড়িয়ে দিন। কিন্তু এই বন্ধুত্ব থেকে যদি ভালোবাসার জন্ম হয় তাহলে তা আপনাকে ভোগাবে নিশ্চিত। যদি প্রেম করে বিয়ে করতে চান ও সুখী জীবন গড়তে চান তাহলে অবশ্যই মিথুন, তুলা ও কুম্ভ রাশির জাতক জাতিকা আপনার জন্য উপযুক্ত। মনে রাখবেন, আপনার প্রেমিক প্রেমিকার রাশি যদি হয় কর্কট, বৃশ্চিক বা মীন তাহলে প্রেমে সফলতা তো আসবেই না, বরং প্রেমের বিয়ে হলে বিচ্ছেদের আশঙ্কা প্রবল। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সবসময়ই কন্যা, মকর ও বৃষ রাশির জাতক জাতিকা উত্তম। এদের মনের মিল খুব বেশি হয়ে থাকে, একে অন্যকে সহজেই বুঝতে পারে বলে বন্ধুত্বের মতো গুরুত্বপূর্ণ সম্পর্ক খুব তাড়াতাড়ি গড়ে ওঠে। তবে সেই বন্ধুত্ব ও প্রেম এক নয়, কারণ প্রেমের ক্ষেত্রে উভয়ই কোনো সিদ্ধান্তে আসতে পারে না বলে প্রেমে ব্যর্থতা চলে আসে। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের বিয়েতে সফলতা ও সুখী দাম্পত্য জীবন পেতে হলে অবশ্যই কর্কট, বৃশ্চিক বা মীন রাশির জাতক জাতিকাকে নির্বাচন করা উচিত। কন্যা রাশির জাতক জাতিকা যদি মেষ, সিংহ ও ধনু রাশির জাতক জাতিকাকে ভালোবেসে বিয়ে করেন বা সারা জীবনের জন্য সাথী করতে চান তাহলে এখনই থামুন, কারণ আপনার জীবনে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দুজনেরই ব্যক্তিত্বের সংঘাত বিচ্ছেদের প্রধান কারণ হয়ে দাঁড়াবে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের সাথে তুলা, মিথুন ও কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনের মিল খুব বেশি হয় বলে বন্ধুত্ব হয় দীর্ঘস্থায়ী ও নিঃস্বার্থ, কিন্তু প্রেমের জন্য তা মোটেই উত্তম নয়। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ও প্রেম করে বিয়ে করে সুখী জীবনের জন্য অবশ্যই মেষ, সিংহ ও ধনু রাশির জাতক জাতিকাকে গ্রহণ করা উচিত। বৃষ, কন্যা ও মকর রাশির জাতক জাতিকাদের সাথে প্রেম, বিয়ে এবং বন্ধুত্ব যদি হয়েই যায় তাহলে আপনাকে কিছুদিন পরে অবশ্যই অনুশোচনা করতে হবে। বিচ্ছেদ হবে না, তবে যন্ত্রণা থেকে মুক্তিও মিলবে না। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার সাথে বৃশ্চিক, কর্কট ও মীন রাশির জাতক জাতিকার বন্ধুত্ব হয় গাঢ়, কিন্তু সেই বন্ধুত্ব থেকে প্রেম খুব একটা ভালো হয় না। প্রেম করে বিয়ে করে সুখী সুন্দর জীবন গড়তে হলে অবশ্যই বৃষ, কন্যা বা মকর রাশির জাতক জাতিকাকেই বেছে নিতে হবে। আর যদি ভুল করে মেষ, সিংহ বা ধনু রাশির জাতক জাতিকাকে বেছে নেন তাহলে প্রেমে অনিশ্চয়তা আছেই, সাথে বিবাহ বিচ্ছেদের যন্ত্রণাও ভোগ করতে হতে পারে। তাই আপনার প্রিয়জনের রাশি যদি মেষ, সিংহ বা ধনু হয়ে থাকে এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেবার। জীবন আপনার, হাসবেন না কাঁদবেন তা আপনাকেই ঠিক করতে হবে। ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের সাথে ধনু, সিংহ ও মেষ রাশির জাতক জাতিকাদের হৃদয়ের খুব বেশি মিল হয়। এদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলে তা সহজে ভাঙে না, কিন্তু প্রণয় ও বিয়ের ক্ষেত্রে তা মোটেও সুখকর নয়, কারণ ব্যক্তিত্বের সংঘাত লেগেই থাকে। প্রেমে সফলতা লাভ করে সুখী সুন্দর আগামীর জন্য আপনার উচিত মিথুন, তুলা ও কুম্ভ রাশির জাতক জাতিকাকে বেছে নেওয়া। এতে আপনার জীবন আনন্দে ভরে উঠবে। আর যদি আপনি প্রেমিক প্রেমিকা হিসেবে কর্কট, বৃশ্চিক বা মীন রাশির জাতক জাতিকাকে বেছে নেন তাহলে আপনাকে অবশ্যই প্রতারিত হতে হবে বা বিবাহের পরে বিচ্ছেদের মতো যন্ত্রণা ভোগ করতেও হতে পারে। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের সাথে মকর, বৃষ ও কন্যা রাশির জাতক জাতিকাদের বন্ধুত্ব শুভই বলা যায়। এই বন্ধুত্ব প্রেমের দিকে গড়ালে তা খুব একটা ভালো ফল দেয় না, আবার খুব একটা খারাপও হয় না। তবে প্রেমে সফল হতে হলে, প্রিয়জনকে নিয়ে ঘর বাঁধতে হলে অবশ্যই কর্কট, বৃশ্চিক ও মীন রাশির জাতক জাতিকাদের থেকে উত্তম আর হয় না। গৃহে সর্বদা আনন্দঘন পরিবেশ বজায় থাকবে, কিন্তু আপনার প্রিয়জন যদি হয়ে থাকে
মেষ, সিংহ বা ধনুর জাতক জাতিকা, তাহলে অবশ্যই আপনাকে ব্যর্থতার গ্লানি মাথা পেতে নিতে প্রস্তুত থাকতে হবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির সাথে কুম্ভ, মিথুন ও তুলা রাশির জাতক জাতিকাদের বন্ধুত্ব খুব উত্তম বলা যায়, তবে প্রেমের বিষয়ে তা মোটেও শুভ নয়। কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে প্রেমের সফলতা ও সাংসারিক জীবনে প্রশান্তি বয়ে আনতে পারে সিংহ, ধনু ও মেষ রাশির জাতক জাতিকা। বৃষ, কন্যা ও মকর রাশির জাতক জাতিকাদের সাথে প্রেমের সম্পর্কে জড়ালে তা সফল হওয়ার সম্ভাবনা কম। যদিও সফল হয়, তবে দেখা যাবে মনের প্রশান্তি হারিয়ে গিয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এমনিতেই অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটে, তাই অবশ্যই প্রেমিক প্রেমিকা নির্বাচনে আপনাকে আরও সতর্ক হতে হবে। 12 রাশির সর্বশেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকারা সর্বদাই রহস্যময় আচরণ করে থাকেন, সর্বদাই মনের মাঝে যেন অস্থিরতা বিরাজ করে। মীন রাশির জাতক জাতিকাদের সাথে মীন, কর্কট ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এদের মধ্যে বিবাহের পরের সম্পর্ক কিন্তু ভালো হয় না। মীন রাশির জাতক জাতিকাদের প্রেমে সফলতা পেতে হলে ও সুখী সুন্দর সংসার জীবন কামনা করলে অবশ্যই বৃষ, কন্যা ও মকর রাশির জাতক জাতিকাদের চেয়ে আর উত্তম কোনো রাশি হয় না। আর আপনি যদি প্রেমে প্রতারিত না হতে চান ও সংসার জীবনে বিচ্ছেদ নামক যন্ত্রণা না ভোগ করতে চান, তাহলে অবশ্যই মেষ, সিংহ ও ধনু রাশির জাতক জাতিকাকে এড়িয়ে চলুন, তাহলেই আপনার জীবন সফল ও সার্থক হয়ে উঠবে। এই ছিল আজকের মূল ভিডিও। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পাশে থাকা নোটিফিকেশন বেলের ঘন্টাটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।